পয়লা জানুয়ারি 1886 শুক্রবার। এই তারিখটি আমাদের আধ্যাত্মিক ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিন একটি এমন ঘটনা ঘটেছিল কলকাতার সন্নিকটে কাশীপুর উদ্যানবাটিতে। তখন কিন্তু ঘটনাস্রোতে এটি একটি বিশেষ ঘটনা বলেই চিহ্নিত হয়েছিল। ভগবান শ্রীরামকৃষ্ণের একদিনের লীলা। কিন্তু যত দিন যেতে লাগলো ততই তাৎপর্য যেন আরো বাড়তে লাগলো। কি ঘটেছিল সেদিন, যে এই তারিখটি আমাদের জাতীয় জীবনে, বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে এবং এখন সর্বভারতেই হয়তো, এটা একটি অবাক করা দিন। ভগবান শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে গলক্ষত রোগে আক্রান্ত হলেন। চিকিৎসার জন্যে তাকে কলকাতায় শ্যামপুকুর বাটিতে আনা হলো। কলকাতার শ্যামপুকুর, সেটি একটি পল্লী অঞ্চল, চতুর্দিকে অনেক বাড়ি, অনেক লোকজন, এবং সেখানে ধোঁয়া এবং ধুলো। আর যে বাড়িটিতে তিনি উঠলেন সে বাড়িটিও তেমন আলো বাতাস পূর্ণ নয়, একটা চাপা জায়গা। সেখানে বেশ কিছুদিন থেকে চিকিৎসা করে যখন তার অসুখের কোনো নিরাময় দেখা যাচ্ছে না, বরং বেড়েই যাচ্ছে, তখন কলকাতার বিখ্যাত ডক্টর মহেন্দ্রলাল সরকার, যিনি ঠাকুরের চিকিৎসা করছিলেন হোমিওপ্যাথি মতে, তিনি বললেন, ঠাকুর চিরকাল দক্ষিণেশ্বরে গঙ্গার ধারের মুক্ত বাতাসে থেকেছেন। চারিদিকে তিনি গাছপালা, মন্দির, পরিবেশটাই একটা অন্যরকম ছিল। শ্যামপুকুর বাটিতে সেটা পাওয়া যায় না। সন্ধেবেলা উনুনের আগুনের ধোঁয়ায় চারিদিক একদম আচ্ছন্ন হয়ে থাকে। একে যদি কোনোভাবে একটু মুক্ত পরিবেশে নিয়ে যাওয়া যেত, তা তখন কাশীপুর উদ্যানবাটিতে তাকে আনা হলো। কাশীপুর উদ্যানবাটি রানী কাত্যায়নীর জামাতা গোপালচন্দ্র ঘোষের, এবং সেই কালে তার ভাড়া ছিল 80 টাকা প্রতি মাসে। তা সেসব ব্যবস্থা হয়ে গেল। ঠাকুর এলেন কাশীপুর উদ্যানবাটিতে। কাশীপুর উদ্যানবাটির বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই, সকলেই জানেন। বিশাল একটা এলাকা, বিশাল পরিধি, সেখানে বাগান আছে, পুকুর আছে, ছোট একটি পুকুর আছে, বড় একটি পুকুর আছে, গাছপালা প্রচুর, আম, জাম, লিচু, কি নেই, ফুল গাছ। এবং বাড়িটিও একটু অদ্ভুত কায়দায় তৈরি। বাড়িটি বেশ পরিচ্ছন্ন। সেই বাড়ির দোতলার একটি ঘরে, দোতলায় তখন একটি ঘর, দোতলার একটি ঘরে, প্রশস্ত ঘরে ঠাকুর প্রবেশ করলেন। তার পাশেই সংলগ্ন একটি ছাদ। তিনি এসেই প্রথমে ছাদে গিয়ে চারপাশের বাগান একটু দেখে বেশ খুশি হলেন। বাহ! উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যদি আমরা দেখি, তাহলে উত্তরে হলো যেদিকে দক্ষিণেশ্বর সেই দিক, দক্ষিণ হলো ইংরেজের কলকাতা, পশ্চিমে গঙ্গা, পূর্ব দিকে পল্লী। তো ঠাকুর কিছুক্ষণ সেই খোলা ছাদে দাঁড়িয়ে বেশ খুশি হলেন। এরপরে এখানে তার চিকিৎসা শুরু হলো। ডাক্তার সরকার তিনি আপ্রাণ
চেষ্টা করলেন ঠাকুরকে সুস্থ করার। এবং এখানে কাশীপুর উদ্যানবাটিতে আসার পর প্রথম কয়েকদিন উনি বেশ ভালোই রইলেন, এবং তারপরে ডক্টর সরকারের গুরু, ডাক্তারির গুরু, হোমিওপ্যাথিক ডাক্তারি, যার কাছে সরকার মহেন্দ্রলাল, যার সঙ্গে একত্রিত হয়ে হোমিওপ্যাথিক গৌরব প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, তার নাম হচ্ছে রাজেন্দ্রলাল দত্ত। তিনি কলকাতার বিখ্যাত ধনী অক্রূর দত্তের পুত্র, ধনী মানুষ। তিনি খবর পাঠালেন যে আমি ঠাকুরের চিকিৎসা করব, এবং বললেন আমি ইতিমধ্যেই ভেবেছি কোন ওষুধ দিলে তার একটু উপকার হতে পারে। তিনি এটা কেন করতে চাইছেন না, তখন অ্যালোপ্যাথির ওপর হোমিওপ্যাথিকে প্রতিষ্ঠা করার, হোমিওপ্যাথিও যে রোগ আরোগ্যে অ্যালোপ্যাথির চেয়েও কিছু কম যায় না, এই ধারণাটি মানুষের মনে সৃষ্টি করার জন্যে তিনি ভাবলেন তিনি যদি ঠাকুরের চিকিৎসা করে তাকে সুস্থ করতে পারেন, তাহলে এই গৌরব তো সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। ফলে তিনি লাইকোপোডিয়াম 200 ঠাকুরকে দিলেন, এবং এই ওষুধটি খেয়ে ঠাকুর বেশ ভালো হতে লাগলেন। সকলে ভাবলেন যাক বাবা, এবার বোধহয় তিনি সুস্থ হয়ে উঠবেন। তাই এইরকম যখন পরিস্থিতি, ঠাকুর যখন একেবারে শয্যাশায়ী হয়ে পড়েননি, এইরকম একটা সময়ে, তখন কলকাতায় শীত এসে গেছে, 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি ইংরেজদের বিরাট উৎসবের দিন। কলকাতা তখন ইংরেজদের শাসনে, ইংরেজদের রাজধানী, চতুর্দিকে তাদের কোম্পানি, এবং সেখানে বাঙালি কর্মচারীর অসংখ্য। ফলে 1 জানুয়ারির দিনটি একটা ফেস্টিভ্যাল, ইংরেজের ফেস্টিভ্যাল। যীশু খ্রিস্টের স্মরণে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত একেবারে কলকাতা মেতে থাকে, এখনো তাই। তা ঠাকুর 1 জানুয়ারির ঠাকুর প্রথমে উদ্যানবাটিতে এসে একদিন মনে হলো যে একটু বাগানটা ঘুরে আসি। কাঠের সিঁড়ি পালিশ করা, ভয়ঙ্কর। এই সিঁড়িতে মা শারদা পড়ে গেলেন একদিন। যারা দেখেছেন তারা জানেন, বিলিতি কায়দার সিঁড়ি, পালিশ করা সিঁড়ি। তা ঠাকুর বাগানে নামলেন, নেমে বাগান টাগান ঘুরে বেশ খুশি হয়ে আবার ফিরে গেলেন দোতলায় তার ঘরে। তার পরের দিন তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন, এবং এতটাই অসুস্থ হলেন যে সবাই চিন্তিত হয়ে পড়লেন। তখন সিদ্ধান্ত হলো, ওর পক্ষে বোধহয় এই শীতকালে খোলা বাগানে, ওদিকে গঙ্গার বাতাস আসছে, উত্তরে বাতাস বইছে, একেবারে উন্মুক্ত, এতটা ঠান্ডা বোধহয় লাগানো ঠিক হবে না। তখনই ওই রাজেন্দ্র বাবু এবং ডক্টর সরকার দুজনে মিলে ওষুধ পাল্টে দিলেন, এবং ঠাকুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাও অন্যরকম হয়ে গেল, যাতে তিনি সুস্থ হন, এবং বেশ হলেনও। বেশ ঠাকুর বেশ খুশি। 1 জানুয়ারি সকালবেলা উঠে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে তিনি দেখলেন রোদ ঝলমলে দিন, মোলায়েম রোদ, চাঁপা ফুলের মতো রং, এবং চারিদিকে গাছপালা যেন জ্বলজ্বল করছে। ঠাকুর মনে মনে স্থির করলেন যে আজকে তিনি একবার বাগানে নামবেন, এবং সে কথা তিনি জানালেন, বৈকুণ্ঠনাথ সান্যালকে জানালেন যে আজ আমি একবার নিচে যাব। রামলালকেও জানালেন, তার ভ্রাতুষ্পুত্র। তার সকালে একটা ঘটনা ঘটল। হরিশচন্দ্র মুস্তাফি, তিনি দেবেন্দ্রনাথ মজুমদারের বোধহয় ভাগ্নে। তিনি ঠাকুরের কাছে খুব আসা যাওয়া করতেন, এটি তার স্ত্রীর পছন্দ ছিল না।
ফলে তিনি কি সব করলেন টরলেন, কি খাওয়ালেন তার ঠিক নেই। তার মাথাটা একটু গোলমাল হয়ে গেল। তখন দেবেনবাবু ঠাকুরকে এসে বললেন যে আপনি যদি ওকে একটু ঠিক করে দিতে পারেন। সেই দিন হরিশ দোতলায় সকালে ঠাকুরের কাছে এলেন এবং ঠাকুরকে প্রণাম করলেন। এবং আশ্চর্য ব্যাপার, ঠাকুর তার শ্রীচরণ তাঁর বক্ষদেশে স্থাপন করলেন। হরিশ তো প্রায় উন্মাদের মতো নিচে নেমে গিয়ে সকলকে বলতে লাগলেন, আজ আমার কি সৌভাগ্য, আজ আমার কি সৌভাগ্য। সকালবেলা এই ঘটনা ঘটে গেল। এইবার 3টে, 3:30, সূর্য পশ্চিমে নামছে। রামলাল এবং লাটু মহারাজ দুজনে ঠাকুরকে সাজাচ্ছেন। ঠাকুর বাগানে যাবেন। ঠাকুরকে কি পরানো হলো? লাল পাড় ধুতি, একটি পিরান। সেটি কেমন? পিরান হচ্ছে ঢলঢলে জামা, একটি লাল পাড় মোটা চাদর, কান ঢাকা টুপি এবং ঠাকুরের পায়ে তার বিখ্যাত চটি। তিনি 3টের সময় উদ্যানে নেমে এলেন। আর সেই সময় উদ্যান পার্টিতে প্রায় 45 থেকে 50 জন কলকাতাবাসী এসে হাজির হয়েছেন। তার মধ্যে গিরিশচন্দ্র রয়েছেন, আমাদের পুঁথিকার অক্ষয়বাবু রয়েছেন, বৈকুণ্ঠনাথ সান্যাল রয়েছেন, রামদত্ত রয়েছেন, কে নেই? ঠাকুরের প্রধান প্রধান ভক্তরা রয়েছেন, এছাড়াও অন্যান্যরাও রয়েছেন, প্রায় 50 জন। তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। 2টি পুকুর আছে তো, বাগানে অনেক গাছ, ফুল, শীতের ফুল, তো তারা বেশ মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। আর আমাদের পুঁথিকার অক্ষয়বাবু, তিনি এবং তার এক সঙ্গীকে নিয়ে একটি জহুরি চাপা গাছের ওপর উঠে বসে আছেন। সেখানে তিনি লিখছেন তার পুঁথিতে যে বানর বানর খেলা করছিলাম। ইতিমধ্যে ঠাকুর লাটু মহারাজকে নিয়ে উদ্যানবাটির পশ্চিমমুখী দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলেন। এসে ধীরে ধীরে তিনি দক্ষিণ দিকের দরজার দিকে এগোচ্ছেন। কেউ কিন্তু প্রথমে লক্ষ্য করেননি। ঠাকুর লক্ষ্য করলেন যে একটি গাছের তলায় গিরিশচন্দ্র এবং অন্যান্য কয়েকজন তারা বসে গল্প করছে এবং চারিদিকে লোকজন, সবাই তার ভক্ত, তারা ঘোরাঘুরি করছেন। ঠাকুরের কি মনে হলো, তিনি সোজা গিরিশচন্দ্রের কাছে গেলেন। ইতিমধ্যে ঠাকুরকে সবাই দেখেছেন। ঠাকুর ঠাকুর করে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। তারা আমাদের যিনি চাপা গাছে বানর বানর খেলছিলেন, তিনি নেমে এলেন হাতে 2টি জহুরি চাপা নিয়ে। রামবাবু কিছু ফুল তুলেছিলেন। ঠাকুর সোজা গিরিশচন্দ্রের কাছে, গিরিশের দিকে এগোলেন। তারা একটি আম গাছের তলায় বসছিল। তাড়াতাড়ি উঠে ঠাকুরের সামনে এসে ওই রাস্তার উপরেই হাঁটু গেড়ে বসে প্রণাম করছেন। ঠাকুর বলছেন, গিরিশ, তুমি যে লোকের কাছে এত বলে বেড়াও আমার সম্পর্কে, তুমি আমার সম্বন্ধে, তুমি আমার মধ্যে কি দেখেছ? আমাকে তোমার কি মনে হয়? গিরিশচন্দ্রের তখন বিখ্যাত সেই উক্তি, প্রভু ব্যাস বাল্মীকি যার ইয়াত্তা করতে পারিনি, আমি কি বলবো? এই কথা বলা মাত্রই ঠাকুরের এমন একটা ভাব এলো, তিনি সমাধিতে চলে গেলেন। সেই সমাহিত অবস্থায় তিনি দাঁড়িয়ে আছেন, আর চতুর্দিক থেকে সবাই এসে তাকে প্রণাম করছে। এবং এই হারাধন দাস বেলেঘাটার, তিনি ফিনলে কোম্পানিতে চাকরি করতেন। তার অসাধারণ ভাগ্য, তিনি প্রণাম করছেন, ঠাকুর তার মাথায় ডান পাটি তুলে দিলেন। অসাধারণ ব্যাপার, সেটা মানে একেবারে বিভোর হয়ে গেল। এই কৃপা। সকালে মুস্তাফিকে করেছেন আর বিকেলে এই হারানচন্দ্র, তার কি সৌভাগ্য। এরপরে তো সবাই দৌড়তে দৌড়তে আসছে, ওরে ঠাকুর ঠাকুর নেমেছেন, ঠাকুর নেমেছেন, সবাই প্রণাম করছেন। আর গিরিশচন্দ্র বলছেন ঠাকুর আজকে কল্পতরু হয়েছেন। আবার গিরিশবাবুর এই স্বভাবটি ছিল যে নিজের শুধু গ্রহণ করবেন না,
যে যেখানে আছে সকলকেই ডাকতে শুরু করলেন। এমনকি রান্নাঘরে গিয়ে গাঙ্গুলি মশাই, তিনি রুটি তৈরি করছিলেন, তিনি পাচক, ময়দা মাখছিলেন, আটা মাখছিলেন, তাকে টানতে টানতে নিয়ে এলেন। ইতিমধ্যে ঠাকুরের যারা যুবক ভক্ত, যারা পরবর্তীকালে ঠাকুরের সমস্ত পরিকল্পনাকে রূপায়িত করবেন, নরেন্দ্রনাথ প্রমুখ, তারা কিন্তু নিচের ওই হল ঘরে তারা সারা রাত, আগের দিন সারা রাত তারা কাশীপুর উদ্যান বাড়িতে হোম করেছেন, সাধন ভজন করেছেন, তারা দুপুরবেলা একটু ঘুমোচ্ছিলেন, ফলে তাদের আর আশা হলো না। আর রামলাল আর লাটু মহারাজ এরা তখন ঠিক করলেন যে ঠাকুর যখন নিচে নেমেছেন তখন এই সময় আমরা তার ঘরটা পরিষ্কার করি, বিছানাগুলোকে শেষবেলার রোদে একটু গরম করে নিই। তারা এইসব করছিলেন। এইবার ঠাকুর তো একটি কথাই বললেন, কৃপা করুন, কৃপা করুন বলে যখন সবাই চিৎকার করছে, তখন ঠাকুর বলছেন, তোমাদের আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক, বলেই তিনি আবার সমাহিত হয়ে গেলেন। এই যে তোমাদের চৈতন্য হোক, এই কথাটির অনেক তাৎপর্য। তোমাদের ভেতরে যে আত্মপুরুষ আছে সেটি জেগে উঠুক। ঠাকুরকে তো প্রণাম টনাম করা হয়ে গেল, উনি তো জহুরি চাপা দিলেন, রামলাল রামদত্ত মশাই এসে পুষ্পাঞ্জলি দিলেন, চতুর্দিক থেকে ঠাকুরের অঙ্গে ফুল ছোঁড়া হচ্ছে, সেটা অভূতপূর্ব ব্যাপার। তারপরে ঠাকুর ধীরে ধীরে আবার আস্তে আস্তে সকলে সাহায্য করলেন, তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো তার দোতলায়, তার ঘরে। এইটিকে বলা হচ্ছে ঠাকুর সেদিন কল্পতরু হয়েছিলেন। কিন্তু বেলুড় মঠ এবং তার ঠাকুরের সন্ন্যাসী ভক্তরা বলছেন এটা হচ্ছে তিনি আত্ম উন্মোচনে অভয় দান। তিনি বলেইছিলেন, দেখ আমি যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব, আমি কে এটি আমি কিন্তু ওই দিন প্রতিষ্ঠিত, যাবার আগে প্রতিষ্ঠিত করব। তা এইটাই তিনি হচ্ছেন, তিনি নিজেকে প্রকাশ করলেন এবং সেই প্রকাশিত যে তার দেবসত্তা, তিনি একাধারে মানুষ কিন্তু তিনি কখনো মানুষ কখনো দেবতা, এই যে একটা যৌথ রূপ তার, এটা কিন্তু খুব কম অবতারে, খুব কম সাধকের মধ্যে পাওয়া যায়। যে কারণে ঠাকুরকে বলা হচ্ছে ভগবান। তিনি মানুষের সঙ্গেও আছেন, একেবারে সাধারণ মানুষের সঙ্গে আছেন, কার সঙ্গে নেই। আবার যখন তিনি চলে যাচ্ছেন তার দৈব সত্তায়, তখন কিন্তু স্পর্শ মাত্রে মানুষের মধ্যে চৈতন্যের উদয় হচ্ছে। তিনি ওই দিন যা করেছিলেন সেটি অদ্ভুত। তিনি সকলের বুকের নিচে হাত দিয়ে তার হাতটিকে, এইটি তার পদ্ধতি ছিল, হাতটিকে ধীরে ধীরে ওপর দিকে তুলে দিলেন, প্রত্যেককে স্পর্শ করলেন এবং প্রত্যেককে স্পর্শ করার ফলে তাদের এক একজনের যে অনুভূতি হতে লাগলো সে অসাধারণ। সেগুলো তারা বর্ণনা করলেন পরবর্তীকালে। কেউ সারা জীবন, কেউ ঠাকুরের কাছে আসা এবং এসে ধ্যান করা, জপ করা, কিন্তু কোনো সময় তাদের ইষ্ট দর্শন হচ্ছে না। কিন্তু সেদিন ঠাকুর স্পর্শ করা মাত্রই তারা যখন তাদের নিত্যক্রিয়ায় বসছেন, তখন দেখছেন কি অদ্ভুত, তারা জ্যোতি দেখতে পাচ্ছেন, তারা তার ইষ্টকে সামনে দেখতে পাচ্ছেন। ইষ্ট দর্শন করতে গিয়ে বৈকুণ্ঠনাথ বলছেন, আমি যখন বসতাম তখন আমি হয়তো মুখটা দেখতে পাচ্ছি, বুকটা দেখতে পাচ্ছি, পাটা দেখতে পাচ্ছি, কিন্তু একসঙ্গে পুরো আমার ইষ্ট দর্শন হচ্ছে না। ঠাকুরের কৃপায় সেদিন এমন হলো যে আমি যখনই চোখ বুঝোচ্ছি তখনই দেখছি আমার ইষ্টকে আমার সামনে। এবং এটা হতে হতে এমন হলো যে আমার সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তখন আমি আবার ঠাকুরকে মনে মনে বললাম, ঠাকুর এই অবস্থা আমাকে দিও না, আমার তাহলে কাজকর্ম সব মাথায় উঠে যাবে। তা ঠাকুর প্রকাশ এবং অপ্রকাশ দুটোই তিনি সম্ভব করে দিতে পারতেন। মনে আছে মথুরবাবুকে করেছিলেন? মথুরবাবু যখন কিছুতেই মা দুর্গাকে বিসর্জন দেবেন না, তখন ঠাকুর গেলেন, গিয়ে বললেন, মথুর, বিসর্জন কি জলে হয়? বিসর্জন তো অন্তরে হয়।
মাকে অন্তর থেকে বার করে তুমি বেদিতে বসালে, আবার সেই মা তোমার ভেতরে নিমজ্জিত হবে। এখানেও ঠিক যেন তাই হলো। যার যা অসাধারণ অলৌকিক দর্শন হলো, তাদের তাদের জীবনেই একটা পরিবর্তন হলো। কিন্তু কেউই তাদের যা আগে যা করতেন পরেও তাই হলেন। গিরিশচন্দ্র আরও গিরিশচন্দ্র হলেন, রামদত্ত মশাই আরও রামদত্ত হলেন, এবং অন্যান্য যারা ছিলেন সকলের নাম আমি বলছি না, কিন্তু প্রত্যেকেই এটা রূপান্তরিত মানুষে পরিণত হলেন। এই যে তোমাদের চৈতন্য হোক, ভগবান শ্রী রামকৃষ্ণ আর কিছু বলছেন না, আমি তোমাদের কি বলবো, তোমাদের চৈতন্য হোক, এই চৈতন্য শব্দটি। আর এই যে বলেছিলেন আমি যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব, আমি কে এটি আমি দেখিয়ে দিয়ে যাব। তাই 1 জানুয়ারি 1886 এটি একটা অসাধারণ দিন। এবং এখানে ভগবান একবার পৃথিবীতে এলেন, মানুষ হয়ে এলেন, এবং অতিমাত্রায় অতিরিক্ত মানুষই বলা যেতে পারে। তার কারণ তিনি বললেন না, আমাকে বসে বসে থাকবো, আমাকে শুকনো সন্ন্যাসী করিস না। তিনি কোনো ভেগ ধারণ করলেন না, মালা নয়, কোনো কিছু বাইরে লোক দেখানো কোনো কিছুই নেই। কিন্তু তিনি এক অসাধারণ ভগবান। তার দুটো সত্তা, তিনি যখন ভগবান তখন ভগবান, আবার যখন মানুষের স্তরে নেমে আসছেন তখন তাদের সঙ্গে বসে গল্প করছেন, গান গাইছেন, ইয়ার্কি করছেন, ঠাট্টা করছেন। এটা অদ্ভুত ব্যাপার। পৃথিবীতে এরকম ঘটনা অতীতে কোথাও ঘটেছে কিনা আমি জানি না, কারণ যারা সাধন জগতে প্রবেশ করেছেন তারা ক্রমশ আমাদের এই পৃথিবীর পার্থিব জীবন থেকে, সংসার থেকে, অন্য মানুষ থেকে নিজেদের সরিয়ে নিতেন। মনে বনে কোণে ঠাকুর বলে গেছেন, তারা তো সব হিমালয়ে চলে যেতেন, গুহায় থাকতেন, একেবারে নির্জন তপস্যা করতেন। ঠাকুর একবারে কলকাতার প্রাণকেন্দ্রে এসে বসলেন। কোন কলকাতা? ইংরেজের কলকাতা, যে কলকাতায় বৈষয়িকতাই হচ্ছে সব, ভোগই যেখানে একমাত্র কথা, এবং যেখানে মানুষ টাকা টাকা করে দৌড়চ্ছে। আমাদের সমস্ত চিন্তাধারা, ভারতবর্ষীয় চিন্তাধারা, বেদ বেদান্ত উপনিষদ একবারে চাপা পড়ে গেছে। গীতায় আছে, চণ্ডীতে আছে, কিন্তু কেউ এই নিয়ে মাথা ঘামাচ্ছে না, সবাই বিষয় করছে। সেই রকম একটা সময় ভগবান শ্রী রামকৃষ্ণ এলেন। তিনি দেবতার দূত, এবং তিনি যে ঘটনাটা ঘটিয়ে দিয়ে গেলেন সেই ঘটনাটা আজও ঘটে চলেছে। যে কলটি তিনি চালু করে দিয়ে গিয়েছিলেন সেটি কিন্তু থামেনি, সেটি ঘুরছে এবং ঘুরছে, এবং যে এলাকায় এসে পড়ছে তার ভেতরেই কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। তাহলে 1 জানুয়ারি 1886 শুক্রবার ভগবান শ্রী রামকৃষ্ণ কি হলেন? কল্পতরু। লীলা প্রসঙ্গকার বলছেন কল্পতরু বলাটা ঠিক হচ্ছে না, কারণ কল্পতরু স্বর্গের একটি গাছ, তার কাছে যা চাইব ভালো মন্দ চাইতে হবে তবে পাওয়া যাবে, আর এই না চাইতেই পাওয়া। অতএব এটাকে বলা হচ্ছে যে আত্মপ্রকাশ। ঠাকুর নিজেকে প্রকাশ করে দিলেন এবং বললেন তোমাদের চৈতন্য। ভগবান শ্রী রামকৃষ্ণের লীলা এই যে কতভাবে বলা যেতে পারে। ঠাকুর যেমন বলতেন না, মিছরির থালা সে তুমি আড় করেই খাও আর সোজা করেই খাও, মিষ্টি লাগবে। ভগবান শ্রী রামকৃষ্ণকে আমরা যেভাবেই দেখি, যেমনভাবেই দেখি, সাধু সাধু সাধু, আগে কহ আর। নমস্কার।